ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আল্লাহর জিকিরে বসতে পেরেছি। স্বাভাবিক নিয়মে এটা বৈশাখ মাস, বৃষ্টি বাদল হওয়াটাই স্বাভাবিক। তারপর আল্লাহ তাআলা দয়া করেছেন, আমরা সুন্দর পরিবেশে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আমরা এখানে এসেছি, এই জায়গার প্রতিষ্ঠান শুরু হয়েছে, অনেকেই জমি জায়গা দিয়েছেন, অনুদান দিয়েছেন, খানকা, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি হয়েছে। আল্লাহ তাআলা যাদের দ্বারা এই প্রতিষ্ঠান শুরু হয়ে এ পর্যন্ত এসেছে, যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদের আমালে আরওয়াহের সবগুলো পৌঁছানোর কিয়ামত পর্যন্ত ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা মেহনত করে পরিশ্রম করে বর্তমান এই মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো মাশাআল্লাহ, আজকে যারা আছেন অনেকেই নিয়মিত এই মাহফিলে এসে থাকেন। নতুন ভাইদের সংখ্যা খুব বেশি না। তারপর আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি যে আজকের এই মাহফিলে প্রথম এসছেন এরকম কে কে আছেন দেখি তো। অল্প কয়েকজন, 7-8-10 জন হবে হয়তো, মাশাআল্লাহ। আর আজকে যারা আছেন অনেকেই গতবার আমার আলোচনা শুনেছেন, এরকম আছেন না? অনেকেই। গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে? জি, কি কি বিষয় বলেছিলাম কিছু মনে নাই? কিছুই নাই? হ্যাঁ, তার মানে হলো যে এখন যা বলবো এগুলো খুব একটা মনে থাকবে না। হ্যাঁ, মনে থাকতো যদি যে কথাগুলো আমরা বলেছিলাম কিছুটা পালন করতেন, তাহলে তো মনে থাকতো যে গতবার শুনে আমি এই কাজটা শুরু করেছি। অর্থাৎ আমরা যা বলেছি কিছুই আপনারা করেননি, তাই তো রেজাল্ট, নাকি বলেন? ফলাফল তাই হলো না? এবারও কি তাই হবে? ইনশাআল্লাহ পরিবর্তন হবে তো? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দয়া করেছেন, আমাদের একটা পরিচয় দান করেছেন। সবাই মানুষ, পৃথিবীর সব মানুষরাই আমরা একই বংশের। যদিও পৃথিবীর অনেক মানুষেরা বিভিন্ন বিশ্বাস করে। সনাতন ধর্ম বলে একটা ধর্ম আছে এই ভারতীয় উপমহাদেশের, তাদের মধ্যে অনেক রকমের বিশ্বাস আছে যে মানুষ কোথা থেকে হলো, এরপরে কোথায় যাবে, বিভিন্ন রকমের বিশ্বাস। ইহুদি নাসারাদের মধ্যেও বিভিন্ন রকমের আছে। মূল যারা কিতাব তাওরাত ইনজিল কিছু পড়েছে বা জানে, তাদের বিশ্বাস আমাদের কাছাকাছি। এরপরে এই কয়েকশো বছরের
বিজ্ঞানের যে একটা আবির্ভাব হয়েছে সমাজে, যারা বিজ্ঞান নিয়ে বেশি পড়াশোনা গবেষণা বা বস্তু নিয়ে গবেষণা পড়াশোনা করে, অন্যদিকে আল্লাহ তাআলার প্রেরিত কিতাবসমূহ সেভাবে শেখার চেষ্টা করেনি বা শেখেনি। এদের ধারণা মানুষ বিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে। অন্য কিছু ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানে আপনাদের দেশে মাঝে মাঝে দু একটা তাল গাছে ডাব হয় তো নাকি? একটা হয় না? দু একটা আম হঠাৎ করে যে দেখেন বাতাবি লেবু হয়ে গেছে, হয়নি? তাহলে এরা চিন্তা করে যে বানর, হনুমান বা অন্য কিছু থেকে বা ব্যাকটেরিয়া এগুলো থেকে পরিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বললেও আপনাদের নাতিপোতা ছেলে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এদের মধ্যেও এই বিশ্বাস অনেকের আছে। কেউ মুখ ফুটে বলে, কেউ বলে না, মনে মনে চিন্তা করে। আমরা হুজুররা যাই ওয়াজ নসিহত করি, তারা শোনে, মনে করে হুজুররা বলে, আদৌ কি এগুলো হয়েছে কখনো? নাউজুবিল্লাহ। এই হলো তাদের অবস্থা। আল্লাহ তাআলা মাফ করুন। এই অবস্থায় যদি এই মানুষগুলো মারা যায়, তথা তারা ঈমান হারা হয়ে কবরবাসী হলো এবং তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। এই যে আমরা বর্তমানে আছি পৃথিবীতে, এটাও যেমন আল্লাহর সৃষ্টি, মহাশূন্য, চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, এগুলোও যেমন আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, আল্লাহ তাআলা এই মানুষের গন্তব্য চূড়ান্ত যেটা হবে সেটার জন্য দুটো জায়গা ঠিক করেছেন। কটা? একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। সবার জানা বিষয়। এই জান্নাত জাহান্নামের বিশ্বাসটাও দৃঢ় হতে হবে। আপনাদের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মাঝে নড়বড় হয়ে যায়। মাঝে মাঝে কি হয়? নড়বড়ে হয়ে যায়। কারণ আমাদের সমাজে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ আছে না নাই? শুধু বেনামাজিরাই অন্যায় করে না নামাজিদের মধ্যেও? শুধু সাধারণগুলো করে না দু চারটা হাজিও আছে? হাজি নাই? বোনের জমি দখল করা, জাল দলিল করে বিক্রি করে দেয়া, ভাইয়ের জমি দখল আত্মসাৎ করা, যার একটু শক্তি আছে আর একজনের জমি থেকে কিছু অংশ নিয়ে যাওয়া, একসাথে ব্যবসা করলে টাকা সাইজ করা। আপনাদের দেশের নাই এগুলো? সব বেনামাজিরাই করে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এই যে কাজগুলো যারা করে, এই কাজগুলো যখন করে বাস্তবে ওই সময় তাদের ঈমানগুলো ঠিক থাকে না। থাকলে কি কাজ করে? হ্যাঁ, এই যে কয়দিন আগে রমজান চলে গেল, তাও তো প্রায় 15-16 দিন হয়ে গেছে না? রমজান চলে গেছে, আলহামদুলিল্লাহ সবাই রোজা রেখেছেন। রোজা রেখেছেন না সবাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো সম্ভবত যুবকরা মাঝে মাঝে গোপনে খেয়েছে নাকি? তাহলে যারা নামাজ পড়ুক, অনেক লোক আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকম লোকও কিছু আছে। কিন্তু দেখবেন যেগুলো নামাজ পড়ে না, রোজা রাখলেও গোপনে কিন্তু খায় না, সে কিন্তু কষ্ট করেই রোজা রাখে। তাহলে সে বিশ্বাস করে যে আমি গোপনেও খাই না। কেন খাই না? সে বিশ্বাস করে আল্লাহ দেখেন। কে দেখেন? নাকি র্যাব পাহারা দিয়ে রাখেন আপনারা? সিসি ক্যামেরা দিয়ে রাখেন? সেন্সর দেওয়া থাকে। সেন্সর বোঝেন? মানে মেশিন আর কি দেওয়া যায় কিছু করলে, যেমন করোনার সময় এই সমস্ত আমাদের এরকম গরিব দেশে তো মাইকিং করা হয়েছে যেন না বের হয়, রাস্তাঘাটে টহল দেওয়া হয়েছে। দুবাই, তারপরে এরকম অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় সরকারের পক্ষ থেকে নাগরিকদের যাদের একটু করোনা হয়েছে মোটামুটি বা আশঙ্কা আছে, এদেরকে একটা করে বেল্ট পরিয়ে দেওয়া হয়েছে, ডিজিটাল বেল্ট। বলা হয়েছে বাড়ি থেকে বের হবে না, বের হলেই কিন্তু অফিস জেনে যাবে। কি বিপদ হবে! বাড়ি থেকে বের হলেই অফিসে ইন্ডিকেশন চলে যাবে যে এই লোকটা বাড়ি থেকে বের হয়েছিল। মানে এটাও এক ধরনের অঘোষিত জেলখানা। বাড়িতেই থাকবে কিন্তু পাহারায় আছে। তো রোজার সময় কি এরকম পাহারা দেওয়া লেগেছে? লাগেনি। তো ওইভাবে আপনি আমি রমজানে যেমন বিশ্বাস করলাম কেউ না দেখলেও কে দেখছেন?
এই বিশ্বাসটাই সবসময় ধরে রাখতে হবে, তাহলে অন্যায় অপরাধ ইনশাল্লাহ কমে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, মানুষ আদম এবং হাওয়া আলাইহিmus সালাম দুইজনের বংশধর। পৃথিবীর সব মানুষ এই বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা কখনোই বলবো না বা ধারণা করব না যে শুধু মুসলমানরাই আদম সন্তান, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মাত্র যারা আছে, সে জাতি হোক আর উপজাতি হোক, প্রচলিত ভাষায় মানুষ আবার দুরকম, জাতি আর উপজাতি। বাংলাদেশেও আছে না উপজাতি? কারা? যারা ওই জঙ্গলি এলাকা, পাহাড় ঠাড় এগুলোকে থাকে, এদের নাম দিয়েছে উপজাতি। এটাও কিন্তু বাস্তবতায় একটা অন্যায়। তোমরা জাতি হলে ওকে আবার উপজাতি বানালে কি করছে? ওরাও তো মানুষ, নাকি বলেন? তাহলে মুসলমান হিসেবে ইসলামের বিশ্বাসে সবাই আমরা আদম সন্তান, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আর ঝগড়া থাকলো? আমরা যদি অমুসলমানকে বলতাম যে তোমরা বাদরের বংশ, আমরা মুসলমানরা আদমের বংশ, তাহলে তো গন্ডগোলটা হতো। বরং ওরা বাঁদর হতে চায়, আমরা ন্যাস টেনে ধরে বলি হওয়া যাবে না। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষা দিয়েছেন। এখন কথা হলো, এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়ে তার পক্ষ থেকে দিন শিক্ষা দিয়েছেন। সব নবী রাসূলের দিন ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। নবী অনেক, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নবী, এগুলো তো নাম আছে। এই নাম ছাড়াও মানে যেগুলো যে সকল নবীদের আল্লাহ তাআলা নাম উল্লেখ করেননি, আমরা বিশ্বাস করি সব নবী রাসূলের দিন ধর্ম একটাই। তারা আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে বিধান শিক্ষা দেন। বলুন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন। আল্লাহ শুকরিয়া যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। কারণ সব নবীরাই নবুয়তের দিক থেকে একই রকম সমান হলেও বৈশিষ্ট্যের দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যেটি অন্য নবীর নাই। বলুন সুবহানাল্লাহ। সেই বৈশিষ্ট্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বা তার সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার আদর্শের বাইরে আল্লাহর ইবাদত করলেও আল্লাহ তাআলা সেই ইবাদত গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীদের সময় একই সময় একাধিক নবী দুনিয়ায় অবস্থান করেছেন, বরং নিজের বংশের মধ্যে একসাথে দুইজন নবুয়তি দায়িত্ব পালন করেছেন। এরকম নবীও ছিলেন। বলেন তো কে কে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। দেখেন তো, দুইজনই দুই ভাই নবী, তাও আবার এক ভাই নবুয়ত আগে পেয়েছেন, তিনি আবার আল্লাহর কাছে দোয়া চেয়ে আর এক ভাইকে নবী করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এক হুজুর এক জায়গায় গেলে আর এক হুজুরকে দাওয়াত দেয়, বরং অন্যরা দাওয়াত দিয়ে নিয়ে আসলে মন খারাপ হয়ে যায়। আমি তো ছিলাম, আবার ও বেটাকে দাওয়াত দেওয়া হলো কেন? কি বলেন? আমরা নবীওয়ালা কাজ করতে যেও মারামারি করি। আর রাজনীতি তো আছেই। হ্যাঁ, রাজনীতি করতে যে মামাতো ভাই, খালাতো ভাই, নিজের ভাইকে অনেক সময় খুন করা হয়। আল্লাহ হিদায়াত দান করুন। মানুষ কেমন লোভী হয়ে যায় দেখেন। লোভ লালসা মানুষকে এতই অন্ধ করে দেয়, অনেক সময় নিজের বংশের মানুষ, ভাই বোন, এদেরকেও হত্যা করে রাজনৈতিক স্বার্থে, আরেকজনকে ফাঁসানোর জন্য অথবা স্বার্থ হাসিলের জন্য। দুনিয়ার ইতিহাসে পাওয়া যায় বহু রাজার ছেলে বাপকে হত্যা করে ফেলেছে রাজত্ব দখল করার জন্যে। বাপকে আপনার বন্দি করে রেখেছে রাজত্ব দখল করার জন্যে। রাজাও অনেক সময় চিন্তা করেছে যে ছেলেটা হয়তো দখল করতে পারে, নিজের ছেলেকে রাজত্ব টিকিয়ে রাখার জন্য মেরে ফেলেছে। নউজুবিল্লাহ পড়ে। এই হলো পৃথিবীর অবস্থা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। আল্লাহ তাআলা তো মুকদ্দার করে রেখেছেন, সেটা আল্লাহ তাআলার
তার নিজের পরিকল্পনা। কিন্তু দুনিয়ার দৃষ্টিতে যেটা আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, দেখালেন যে মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে তার একটু কথা বলার মধ্যে একটু অসুবিধা হতো, কথা একটু আটকে যেত, অসুবিধা হতো। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ভাই সুন্দর কথা বলতে পারে, আল্লাহ আমার সাথে ওকেও নবুয়তটা দিয়ে দেন যেন আমার কাজের সুবিধা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এখান থেকে আমাদের শিখতে হবে এই যে কোরআন এই ঘটনাগুলো আল্লাহ বললেন গল্প উপন্যাস পড়ে পড়ে সময় ব্যয় করার জন্য নাকি? তাহলে এখান থেকে আমাদের শিখতে হবে, হে মুসলমান, বিশেষ করে যারা দ্বীনের কাজ করবেন, ইসলামের কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন, আল্লাহর কাজ করবেন, এখানে কোনো লোভ লালসা স্বার্থ রাখা যাবে না। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? হ্যাঁ, আমাকে যদি মনে করেন সহজভাবে আপনার বাবা বা মা আপনাকে 10টা হাঁড়ি দিয়েছে ধোয়ার জন্যে, 10টা হাঁড়ি দিয়েছে আপনাকে ধোয়ার জন্য, এটা ধুতে হবে, তোর দায়িত্ব। এখন আপনি বা আমি, মা দিয়েছে জোর করে বলেছে, আমি বসে বসে ধুচ্ছি। এখন আর একজন এসে যদি বলে, আয় তোকে একটু সহযোগিতা করি, 5টা আমি ধুয়ে দিচ্ছি, 5টা তুই ধো, আমার উপকার হলো না ক্ষতি হলো? কারণ কি হলো, যে আমার জন্য হালকা হয়ে গেল। তাহলে এক এলাকায় আমি দ্বীনের কাজ করব, আমি কিছু দিন শিখেছি, চাচ্ছি মানুষকে একটু বলি যেন আল্লাহর পথে আসুক। তো এখানে আরেকজন আলেম এসেও যদি আল্লাহর কথা বলে, আমার জন্য কি উপকার হলো না ক্ষতি হলো? যদি আমি আল্লাহর কাজ করি, আমি বিশ্বাস করব আমার উপকার হলো। কারণ আমি বলতাম 10 ঘন্টা, ও বেচারা কিছু বললে আমার একটু হালকা হলো। হ্যাঁ, দায়িত্বটা কি হলো? হালকা হলো। কিন্তু আমরা আল্লাহর কথা বলে বরং নিজেরা হিংসায় লিপ্ত হই, নিজে একটা ভালো কাজ করার দোহাই দিই, আরেকজন করতে চাইলে খুশি না হয়ে বরং কি হই? বেজার হয়ে যায়। তাহলে বোঝা গেল নিয়তে কি, নিয়ত শুদ্ধ না অশুদ্ধ? আল্লাহ তাআলা আমাদের নিয়তটা শুদ্ধ করার তৌফিক দেন। এখন দেখেন পীরে পীরে ঝগড়া, রাজনৈতিক দলে ঝগড়া, হুজুরে হুজুরে ঝগড়া, মুফতি মুফতি ঝগড়া, ইমামে ইমামে ঝগড়া। এক মসজিদে যদি কমিটি মনে করে বড় মসজিদ, 2জন ইমাম রাখি, দেখবেন যে কমিটির মাথা খারাপ করে ফেলেছে, ইনি যে ওর বিরুদ্ধে বলে, ও যে ওর বিরুদ্ধে বলে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। অন্য জায়গায় তো আছেই, সেগুলো তার নতুন করে বলার কিছু নেই। আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা আসলে আমাদের উদ্দেশ্যটা হারিয়ে ফেলেছি। আমাদের কি করণীয়, কি দায়িত্ব, এগুলো আমরা হারিয়ে ফেলেছি। লাগামহীনভাবে যে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, এটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। এজন্য আমাদের আগে গন্তব্য আমরা ঠিক করি, যে আমরা দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যের মধ্যেই আমরা থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? পেশা আমাদের অনেক হতে পারে। দুনিয়ার সব মানুষ মসজিদে পড়ে থাকবে না, সব মানুষ কি বলে ইমাম সাহেব পীর সাহেব হয়ে যাবে না। তাহলে মুরিদ আর মুসল্লি কি হবে রে ভাই? এগুলো তার পেশাও না। যদিও বর্তমান সমাজে ইমামতি একটা আলাদা পেশা হয়ে গেছে, এটা দোষ না। ইদানিং আবার কিছু লোকেরা মানুষকে বোঝাচ্ছে, তারা বোঝাচ্ছে যে আলেম ওলামারা ইবাদত বিক্রি করে খায়, এনাদেরকে মানা যাবে না। যারা ইবাদত বিক্রি করে না, এমনি এমনি ফ্রি ফ্রি ইবাদত করায়, নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়, এনাদেরকে মানতে হবে। এই ধরনের ফতোয়া আবার কেউ কেউ বলছেন, এটা বড় বিভ্রান্তিকর। হ্যাঁ, নিঃসন্দেহে নামাজ, রোজা, কোরআন হাদিস পড়ানো, শেখানো, এগুলো ব্যবসায়িক পণ্য না, এটা ব্যবসার জিনিস না। কিন্তু একজন মানুষ সময় দেবে, পরিশ্রম করবে আপনার জন্য, আমার জন্যে, তাকে চলতে হবে না হবে না? একজন কোরআন হাফেজ হয়েছেন, কোরআন মুখস্থ করেছেন, উনি এখন আরেকজনকে কোরআন শেখাবেন। তাহলে এইরকম হাফেজ সাহেব যাদের কোরআন মুখস্থ হয়ে যায়, তাদের তো আর খিদে লাগে না, খাওয়া লাগে না তো নাকি? আল্লাহর কালাম মুখস্থ করেছে, ওর তো পেট এমনি ভর্তি থাকার কথা নাকি? খিদে লাগবে না নাকি? পর্যন্ত দোকানদারি করার পরেও দেখা যায় অভাব।
3-4-5 ঘন্টা দোকানদারি করে সচ্ছল হয়ে চলতে পারেন? বর্তমানে এই অবস্থা আছে? সবার আছে, অল্প কিছু মানুষের থাকতে পারে। এজন্য কথাগুলো এজন্য বলছি যে আমাদের মধ্যে এখন বিভিন্নভাবে বুঝে হোক অবুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ষড়যন্ত্র হোক, মুসলমানদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেওয়া হয়েছে। আপনাদের সাবধান করছি, এই ঝগড়া ঝাঁটি থেকে আপনারা মুক্ত থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা হয়তো কেউ কেউ আলহামদুলিল্লাহ সবাই আমাদের ভালোবাসেন, কেউ মুরিদ আছেন, কেউ ভক্ত আছেন, আবার অন্যান্য কোনো কোনো দরবারেরও মুরিদ ভক্ত আছেন, আবার কেউ হয়তো দরবার বা দরবারের ভক্ত না হলেও আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে দিনের কাজে আছেন। এখানে কেউ আমরা কারো প্রতিদ্বন্দ্বী না। প্রতিদ্বন্দ্বী বোঝেন তো? মানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, শত্রু না। আমরা সবাই সবার হচ্ছে সহায়ক, সবাই সবার বন্ধু, কেউ কারো শত্রু না। বলি আলহামদুলিল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। কারণ দুনিয়ায় কোনো দরবারে যে দুনিয়ায় আমাদের কেউ কিছু করে দেবেন সেটা না। আমরা বিভিন্ন দরবারে যাই, মুরিদ হই, ভক্ত হই, বিভিন্ন ইসলামী দল সংগঠন ইদানিং হয়েছে বা বিভিন্ন রকমের কাজ আছে, সেখানে মানুষ যাচ্ছেন, উদ্দেশ্য একটাই হতে হবে যে আমরা সবাই মিলেমিশে আল্লাহর বান্দা হয়ে, জান্নাতি হয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করার চেষ্টা করব। বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যে খাবেন দাবেন এটাই কিন্তু উদ্দেশ্য না, যদিও আল্লাহ তাআলা এগুলো রেখেছেন, জান্নাতে নিয়ামত রেখেছেন। দুনিয়ায় যা যা আমরা নিয়ামত পেয়েছি সব ধরনের নিয়ামতই নামে আছে, তবে জান্নাতের এই নিয়ামতগুলো দুনিয়ার তুলনায় ভিন্ন রকমের। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা দুধ খাই, জান্নাতে আল্লাহ দুধ রেখেছেন। দুনিয়ায় আমরা মধু খাই, জান্নাতে আল্লাহ তাআলা মধু রেখেছেন। দুনিয়ায় বিভিন্ন ফল ফলাদি খাই, জান্নাতেও ফল আছে। তবে নামে ফল হলেও, নামে মধু হলেও, নামে দুধ হলেও, নামে পানি হলেও দুনিয়ার মধু আর জান্নাতের মধু স্বাদে অনেক তফাৎ। বলুন সুবহানাল্লাহ। তবে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, বান্দাদেরকে উপভোগ করার জন্য দেবেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য যেটা আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন সেটা হলো আল্লাহ তাআলার সাথে দেখা করা, সাক্ষাৎ করা। বলুন সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। এটা ঈমানের অংশ। ঈমান, আমরা শুধু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরাহ। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের বর্ণনা দিয়ে বলেন, জান্নাতি বান্দারা তাদের চেহারাগুলো হাস্য উজ্জ্বল হবে, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, তার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলাকে জান্নাতে বান্দারা দেখার পরে তারা আনন্দিত হবেন, খুশি হবেন। বিভিন্ন বর্ণনায় এসেছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমার বান্দারা তোমাদের কি কি আর পাওয়া বাকি আছে? তারা বলবেন, রব্বুল আলামিন আমরা সব পেয়ে গেছি। তারা বলবেন, স্বীকার করবেন, কিন্তু তারপরেও তাদের মধ্যে কেন যেন একটা মনে হবে যে কি জিনিসটা তারা পায়নি। আল্লাহ তাআলা অতঃপর বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, এরপরে আর কখনো রাগান্বিত হব না। আল্লাহ তাআলা বান্দাদের সাথে দেখা করবেন, সাক্ষাৎ দেবেন। আর যখন বান্দারা আল্লাহ তাআলাকে দেখে ফেলবে, তখন জান্নাতের সব নিয়ামতগুলো তাদের কাছে আল্লাহর তাআলার দেখার কাছে তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। সবকিছুই মজার, আনন্দিত হবেন, কিন্তু আল্লাহকে দেখার পরে এগুলো তাদের কাছে অত আর আনন্দের বিষয় থাকবে না, যে আল্লাহ তাআলাকে যতই দেখবে ততই তাদের ভালো লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা, পুরুষ নারী সবারই এই উদ্দেশ্যে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এখন ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার প্রস্তুতি লাগবে। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার প্রস্তুতি। সেই প্রস্তুতি কি? না খেয়ে থাকবেন? জঙ্গলে যে পড়ে থাকবেন? মসজিদে পড়ে থাকবেন? দুনিয়ার আপনার আমার সব প্রয়োজন সুন্দরভাবে পালন করবেন। সব প্রয়োজন। ক্ষুধা আছে, ভালো খাবার খাবেন। ঘুম আছে, সুন্দরভাবে ঘুমাবেন। আল্লাহ পুরুষ নারী করে বানিয়েছেন, বিয়ে শাদী করে ঘর সংসার করবেন।
যাকে যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন সেই যোগ্যতা অনুযায়ী মানুষ চাইলে দায়িত্ব পালন করবেন। মন্ত্রী হবেন, মিনিস্টার হবেন, এমপি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, সুযোগ থাকলে রাজাও হন। কে মানা করছে আপনাকে? কিন্তু খুন করে নাকি, দখল করে, মেরে ধরে, চাঁদাবাজি করে? মানুষ চাইলে, মানুষ চাইলে, আপনি চাইবেন না। এই যে এখন যে বড় ফিতনা চলছে, বাংলাদেশের 18 কোটি প্রায় বলা হয়, 18 কোটি তো নাকি, যাই হোক কথার কথা, আমি তার গুনতে যাইনি, হিসাব বলেছে আর কি। 18 কোটি মানুষ, 9 কোটি নাকি ভোটার, মানে অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট মানে 9 কোটি, মানে এখন দেখা যাচ্ছে অ্যাডাল্ট তো দূরের কথা, কোলের বাচ্চাও চায় আমি মন্ত্রী হব। কি বলে, ভাবসাব এরকম না? হ্যাঁ, যে হাঁটতে পারে না বাচ্চা, হামাগুড়িটা, সেও বলে আমি মন্ত্রী হব। কি অবস্থা দেখে। এই লোভ লালসা ত্যাগ করতে হবে, সমাজে এগুলো লাগবে। আপনারা যদি মনে করেন যে আল্লাহর বান্দা হতে হলে, ইমানদার হতে হলে এগুলো বাদ দিতে হবে, তাহলে কি সমাজ চলবে নাকি? সমাজে এগুলো লাগবে, কিন্তু আপনি আমি জোর করে হওয়ার চিন্তা করব না। তাহলে কেমন করে হবে? এই সমাজে কিছু ভালো মানুষ থাকবেন, বিভিন্ন রকমের মানুষ আছেন, সব বুঝদার, সব মানুষকে বুঝ একরকম। যে লোকটা মাঠে কাজ করে তার বুঝ, আর যে লোকটা পড়াশোনা করে স্কুল কলেজের শিক্ষক, দুইজনের বুঝ একরকম। তাহলে স্কুল কলেজের শিক্ষক যেই লোকটাকে যেভাবে বুঝবে, আর ওই যে বেচারা মাঠের কাজ করে ওই লোকটা সেইভাবে বুঝবে। কিন্তু আপনাদের গণতন্ত্রের থিওরি হলো ওই পটলওয়ালা আর এই বিজ্ঞানওয়ালা দুইজন সমান। এবার বোঝেন কেমন অবস্থা। এই বুঝ আপনাদের মাথায় দিয়ে দিয়েছে। এগুলো শয়তানি কাজ। তাহলে সমাজের বুঝদার গণ্যমান্য মানুষেরা দায়িত্ব, ভালো লোককে দাওয়াত দিয়ে বুঝিয়ে শুনিয়ে যে ভাই আপনার যোগ্যতা আছে, ভালো মানুষ, সৎ, আসেন আপনি এই দায়িত্বটা নিয়ে সমাজটাকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলামের রাষ্ট্রবিজ্ঞান। এগুলো আপনাদের শিখতে হবে, কারণ আপনারা মনে করছেন মসজিদ এক জিনিস আর এই সমাজের রাজনীতি আর এক জিনিস। মসজিদের দিনে তসবিহ নিয়ে বসে থাকবো, আর রাজনীতি করতে গেলে লাঠি সোটা নিয়ে একজন আর একজনকে ধাওয়া করবো, তাই তো? এখানে না, কিন্তু ওখানে হ্যাঁ। কি বলেন? এখানে না বললেও রাজনীতির ক্ষেত্রে আমরা তো দেখি, সংবাদ টংবাদ তো দেখি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জোব্বাওয়ালা বুড়ো, সেও দেখি মিছিলে যে আর একজনের কল্লা সাইজ করছে, অমুকের কল্লা খুলে নেবো আমরা। নিজে চলতে পারে না, হাঁটতে পারে না, বুড়ো মানুষ, সেও বলে আর একজনের কল্লা করে ফেলবে। কি বলে? আল্লাহ এদের হেদায়েত দান করো। কাজেই এই রাজনীতির নামে যে হানাহানি, মারামারি, খুনাখুনি, এগুলো আলহামদুলিল্লাহ এখানে যারা বসে আছেন খুব একটা করেন না, কিন্তু কিছু না কিছু সহযোগিতা কেউ না কেউ আছেন। কেউ এই দল, কেউ সেই দল, আছে না নাই আপনাদের? কারণ আপনারা বোঝেন না, অনেকেই বোঝেন না, মনে করেন একটা দল করতে হয়, বাপদাদা করেছে, চাচা করেছে, বংশের লোক করেছে, আমরা একটু হই হই করি। এই অন্ধভক্ত হওয়া যাবে না। আপনার সমাজে যারা অন্যায় অপরাধে লিপ্ত, আপনি জানেন এদের সহযোগিতা করা যাবে না, বরং এরা যাতে অন্যায় অপরাধ করতে না পারে সেই ব্যাপারে চেষ্টা থাকতে হবে। কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আর যে যে পেশাজীবী আছি, সকল পেশায় আমাদের সৎ হতে হবে। কি হতে হবে? তবে হ্যাঁ, কিছু কিছু পেশা আছে যেগুলো ইসলামের আইনে সঠিক না। আপনি দোকানদারি করবেন ভালো, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মানে বিভিন্ন পেশা তো আর শেষ নাই। কিন্তু সমাজে ইদানিং কিছু কিছু পেশা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু ইসলামের আইনে এগুলো হারাম। এই পেশা নেওয়া যাবে না, এই পেশার ইনকাম বৈধ হবে না। যেমন গায়িকা হওয়া, নায়িকা হওয়া, গায়িকা, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, সুদি কারবার করা, সুদভিত্তিক ব্যবসা করা, সুদভিত্তিক ব্যাংক পরিচালনা করে ব্যবসা করা। কারণ এখন অনেক বড় বড় মানুষেরা ব্যাংক প্রতিষ্ঠা করে যেখানে সুদভিত্তিক লেনদেন হয়, ওটাও তারা মনে করে এটা ব্যবসা। কিন্তু এই ব্যবসাকে ইসলামে হালাল না হারাম? ইসলামে হালাল না হারাম? তাহলে কিভাবে করবে? ইসলামের ব্যাংকিং একটা আছে, সেখানে ব্যবসা হবে। টাকার বিনিময়ে টাকা নয়, স্বর্ণ গহনার বিনিময়ে গহনা নয়। অত কথা এখানে বলার এখন সময় নেই। তবে আপনারা হয়তো মনে করবেন হুজুররা বলে, তবে এগুলো মানা যায় না, এরকম অনেকের ধারণা আছে।
বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে চাইলে ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন, বলি আলহামদুলিল্লাহ। সব ব্যাংকই প্রায় সুদি কারবার করে, তবে কিছু কিছু ব্যাংকের কিছু নিয়ম তারা ইসলামী নিয়মে পরিচালনা করে, চেষ্টা করে, তাদেরও ভুল হয়। যদি একান্ত আপনাকে ব্যাংকে থেকে টাকা নিয়ে বা সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা করতেই হয়, তাহলে ইসলামী নিয়মে করবেন। কি নিয়মে? ইসলামের নিয়ম আছে, একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে করবেন যদি করতেই হয়। আর সব থেকে ভালো এই ব্যাংকের ঝামেলায় না যাওয়া। সব থেকে ভালো কি? ব্যাংকের ঝামেলায় না যাওয়া। সেক্ষেত্রেও আবার আইন কানুন আছে, আপনাদেরকে বুঝতে হবে। অনেকে কষ্ট করে উপার্জন করেন, ফাইল টাইল ট্যাক্স ম্যাক্স ঠিক মতো না দেওয়ার কারণে ঝামেলায় পড়ে যান। সেগুলো উকিল সাহেবরা বলবে, আমি আর বলছি না, কারণ আপনাকে তো সমাজে চলতে হবে। অনেক ভাইয়েরা খামখেয়ালি করেছেন, বোঝেননি, এই এক এক সময় পালা পাল্টায় বেচারারা বিপদে পড়ে। তো যাই হোক, তো আমাদের কথা হলো আমরা হালাল উপার্জন করব। কি করব বলেন? আবার অনেক লোক আছে হালাল উপার্জনের নামে ব্যবসা করে, যেমন কাপড়ের ব্যবসা, পাঞ্জাবি বিক্রি করা। হালাল না হারাম? পাঞ্জাবি বিক্রি করা রে বাবা, পাঞ্জাবি বিক্রি করা হালাল না হারাম? তবে বাংলাদেশে সেলাই করে ইন্ডিয়ান বলে চালানো মনে হালাল। হ্যাঁ, দেখতে তো মনে হচ্ছে যে উনি পাঞ্জাবির ব্যবসা করেন। এই রমজানে খবর দেখি তো মাঝে মাঝে, খবর বাংলাদেশ ঢাকা শহরে অভিযান চলছে, এর রিপোর্ট আসছে, ধরা হলো এক বেচারাকে, দেখতে ফেরেশতার মতন দাড়িওয়ালা, পাঞ্জাবি বিক্রি করছে। তাকে ধরা হলো, ভাই আপনার এই পাঞ্জাবি তো লেখা আছে ইন্ডিয়া থেকে এসছে, ইন্ডিয়ার তৈরি, আসলে কোথাকার তৈরি বলেন তো? ও বেচারা সত্যি কথাই বলেছে, স্যার এখানেই সেলাই করেছি আমরা। তাহলে এখানে সেলাই করলেন, তাহলে ইন্ডিয়া লাগালেন কেন? বলছে যে ইন্ডিয়ার না লাগালে বিক্রি হয় না। কি বিপদ! তাহলে এই বেচারা, তাহলে যেই লোকরা নিচ্ছে সে কি মনে করে নিচ্ছে? অন্য দেশে। তার মানে আপনি তাকে ধোঁকা দিলেন। কি দিলেন? জিনিসটা তো সোজা, যে ভাই এই পাঞ্জাবির দাম 500 টাকা, এটা বাংলাদেশে সেলাই করা হয়েছে, অথবা কিছু বলার দরকার নেই যে ভাই এই যে কাপড়, ভালো কাপড়, সেলাই সুন্দর, আপনার পছন্দ হলে নেন, দাম 500 টাকা, পছন্দ হলে নেবেন, হলে নেবে না। কিন্তু আপনি মিথ্যে কথা বলার কারণে আপনার এই উপার্জনটা হারাম হয়ে গেছে। বলুন না আউযুবিল্লাহ। কি হয়ে গেছে? এইগুলো আপনারা হয়তো মনে করবেন হুজুররা তো আর ব্যবসা বাণিজ্য করে না, হুজুররা এগুলো বোঝে না, ওনারা তো হাদিয়া নিয়েই চলে, আমাদের তো ব্যবসা করতে হয়, একটু 9-6 না করলে কি হয়? হ্যাঁ, অধিকাংশ লোক এরকম মনে করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। খবরদার না, খবরদার না। আপনারা এসছেন মনে করেন হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শেখাবে, তসবিহ তাহলিল পড়বো, আমরা জান্নাতে চলে যাবো, এগুলোও ভালো কাজ। কিন্তু সুবহানাল্লাহ যেই মুখ দিয়ে পড়বেন, ওই খাবারটা আপনার হালাল না হলে এই সুবহানাল্লাহ কাজে আসবে না। যেই মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বেন, মেসওয়াক করবেন, ওই মুখের জবান যদি হালাল খাওয়া না হয়, মেসওয়াক কিনেছেন, টাকাটা হারাম, আর ওই মেসওয়াক দিয়ে দাঁত ঘষছেন, দাঁত পরিষ্কার হলেও গোনা পরিষ্কার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শিখিয়েছেন সততার সহিত। যারা ব্যবসা করে, সবাই অনেকেই ব্যবসা করেন, ধোঁকাবাজি করব না। কি করব না? ধোঁকাবাজি করব না, সততার সহিত ব্যবসা করবেন। শুধু একতরফা হবে না। আমরা যারা কিনবো, আমরাও যারা ব্যবসা করছে তাদেরকে সুযোগ দেব, তারা যেন লাভ করতে না পারে সেই চিন্তা যেন আমি না করি। কারণ তা না হলেও বেটা ব্যবসা করবে কেমন করে? সবাই যদি কেনা দামে আপনাকে মাল দেয়, আর কৃষকরা যা খরচ হয়েছে ওই দামেই যদি আপনাকে বিক্রি করে, তাহলে ও বেচারা কি কাজ করতে পারবে নাকি? বরং আপনাদেরকেও হিসাব করতে হবে যে যারা একটু গরিব অসহায়, তাদের একটু লাভ বেশি করলেও আপনি সুযোগ দেবেন। বলি ইনশাআল্লাহ। কথা পছন্দ হয়নি নাকি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্রেতা বিক্রেতা উভয় যদি সত্য কথা বলে ব্যবসা করে, আল্লাহ তাআলা তাদের মধ্যে বরকত দান করেন। আল্লাহর নবী বলেন বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ব্যবসা করেছেন সততার সহিত। মক্কা শরীফ থেকে মদিনায় অনেকে এসেছেন শুধুমাত্র একটা জামা কাপড় পরা, সাথে কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, হিজরত করে এসেছেন। প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু মক্কার জালেমেরা, কাফেরেরা তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তারা হিজরত করলেন, মদিনায় এসে
একদম জিরো থেকে আল্লাহ তাআলা তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কথাই বলে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবই। পড়েছেন না, শুনেছেন না? এজন্য পরিশ্রম করবেন, বিশেষ করে আমার যুবকেরা এবং আপনাদের ছেলেদেরকে পরিশ্রমী বানাবেন, দক্ষ বানাবেন। বসে খাওয়ানো শেখাবেন না, কাজ শেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী রাসূলগণ কর্মঠ ছিলেন। কোন নবী রাসূল নাউজুবিল্লাহ মানে তার তার অনুসারীদের হাদিয়ার উপরে নির্ভর করেননি। হাদিয়া এটা কোনো ব্যবসা না, পীর মুরিদি ব্যবসা না। যদিও ইদানিং কিছু ভণ্ড বের হয়েছে, এখন এগুলোকে ব্যবসা বানিয়েছে। কিছু বক্তা সাহেবের এখন ওয়াজ নসিহতকে ব্যবসা বানিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। হ্যাঁ, মানুষ মেহনত করবে, পরিশ্রম করবে, আপনারা সহযোগিতা করবেন, রাস্তা খরচ দেবেন, সম্মানই দেবেন, না জায়েজ না। কিন্তু আমরা হুজুরেরা যদি আপনাদের পেয়ে বসি, মাথায় চাপি ওয়াজ নসিহত কোরআন হাদিস নিয়ে, যেটাকে অন্য বস্তুর মতন ব্যবসায়িক পণ্য বানিয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা দরবারে দায়ী থাকতে হবে। আমাদেরকে স্বার্থ তো থাকবেই, কিন্তু দুনিয়ার স্বার্থ না, স্বার্থ হবে আখিরাতের। স্বার্থ হবে কোথাকার? স্বার্থ নাই বললে ভুল হবে, স্বার্থ অবশ্যই আছে, কিন্তু স্বার্থটা দুনিয়ার না। সব নবী রাসূলগণ নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর যত আল্লাহওয়ালা দিনদার এই ভারতীয় উপমহাদেশ জয় করেছেন, যে সকল আল্লাহওয়ালারা, বাংলাদেশে বেশ কয়েকজনের অবস্থান আছে, কবর মাজার আছে। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, এই ধরনের এই যে বড় বড় আল্লাহওয়ালারা, তারা এই ভারতীয় উপমহাদেশে এসে, তখন তো ভারতবর্ষ, নিঃস্বার্থ দাওয়াতি কাজ করেছেন। এবং এক পর্যায়ে সেই সময়ের আঞ্চলিক যারা জালেম শাসক ছিল, তাদের সাথে তারা যুদ্ধ পর্যন্ত করেছেন এবং আল্লাহ তাআলা বিজয়ের ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনি শুধু একজন দাওয়াতি কাজ শুধু মৌখিক বলেননি, আঞ্চলিকভাবে সিলেট এলাকাটা ওনার সময়ে, ওনার জীবদ্দশায় একটা স্বতন্ত্র রাষ্ট্র ছিল, বলুন সুবহানাল্লাহ। ওই সময়, এখন তো যেমন বড় বড় দেশ হয়, আগেকার আজকে যে 500-700 বছর আগে এরকম ছিল না। এক একটা অঞ্চল নিয়ে জমিদার শাসন করেছে, ছোটোখাটো রাজা শাসন করতো, এভাবে ছোট ছোট স্বাধীন রাজা অথবা অন্য রাজের মানে অধীনস্থ রাজা, এরকম বিভিন্ন ধরনের রাজতন্ত্র ছিল এই সমস্ত এলাকায়। কবিলাতন্ত্র বা কি বলে এটাকে, জমিদারতন্ত্র ছিল আর কি। তো যাই হোক, এরপরে এই যে আমরা দায়িত্ব পেয়ে যে দায়িত্ব পালন করছি, এগুলো তো আমরা নিজেরা স্বঘোষিতভাবে পীর হইনি। আমাদের পূর্ববর্তী, আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে একটা ধারা, এখানেও ইউনিভার্সিটি কলেজের মতন পড়ে ডিগ্রি নেওয়ার মতন পীর হওয়া যায় না। যে পীর সাহেবের মুরিদ হয়ে কিছুদিন সাথে থাকবো, তারপরে আমি খেলাফত পেয়ে পীর হয়ে যাব, এই ধান্দাবাজি করলে মূলত এটা ভণ্ডামি হয়। কি হয়? প্রকৃত যত আল্লাহওয়ালা পীররা ছিলেন, কেউই তার পীরের কাছে পীর হওয়ার জন্য যাননি, আল্লাহর বান্দা হওয়ার জন্য গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যোগ্যতা দিয়েছেন, পীর বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। কারণ এখনকার আমাদের সমাজের কিছু যুবকদের মাথায়ও ঢুকেছে, হুজুরদের পেছনে কিছুদিন ঘুরি, তারপরে আমরা একটা কিছু হয়ে যাবো আর কি। হ্যাঁ, খবরদার না, এগুলো করা যাবে না। এগুলো করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা আল্লাহওয়ালা দিনদারদের পেছনে ঘুরবো আল্লাহর বান্দা হওয়ার জন্যে। কি হওয়ার জন্যে বলেন? কি হওয়ার জন্যে? এবং আমাদের এখন আর একটা সমস্যা হয়েছে মাদ্রাসাগুলো নিয়ে। এই মাদ্রাসায় এখন ছেলে মেয়েরা ওই টার্গেট নিয়ে বলে একটা কিছু হবে আর কি, স্কুল কলেজের মতন টার্গেট। এই পাশ করে ওই হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, অনেক টাকা বেতন পাবে, সমাজের নাম দাম হবে। এই ভূত এখন আমাদের হুজুরদের মাথায় ঢুকে পড়েছে। এই ভূত ছাড়াতে হবে। এই ভূত ঢোকার কারণেই সমাজে এত বিশৃঙ্খলা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। মানে আপনাদের বলছি এজন্যে যে আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পড়াবেন, বাচ্চাদের বোঝাবেন, বাবা তোদের মাদ্রাসায় দিয়েছি আল্লাহর বান্দা হওয়ার জন্যে, বড় হয়ে তোর যোগ্যতা অনুযায়ী যদি আল্লাহ কবুল করেন মাদ্রাসার খেদমত করে দ্বীনের কাজ করবি, আর যদি সেই সুযোগ না হয় ব্যবসা বাণিজ্য চাকরি করবি, কিন্তু হালাল উপার্জন করবি, আল্লাহর বান্দা হবে, বলুন সুবহানাল্লাহ।
দিনকে পুঁজি করে ব্যবসা করব না, দিন নিয়ে ভণ্ডামি করব না, এই বুঝটা আপনাদের সন্তানদেরকে দিতে হবে। এবং যারা মাদ্রাসার উস্তাদরা আছেন ভাইরা, আপনারা একটু বোঝেন কথাগুলো, কারণ এখন আল্লাহওয়ালার মানুষের সংখ্যা কমে গেছে। মুফতি মুহাদ্দিস অনেক, ডিগ্রিওয়ালা মানুষ অনেক, কিন্তু আল্লাহর গোলামের অসংখ্যা কম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি বলছি না যে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন, দিনের উপরে কায়েম থাকার তৌফিক দেন। তাহলে আমার অনুরোধ, সামাজিকভাবে যে যেই দল করেন, যে যেই হুজুর পীরের মুরিদ হন বা সংগঠন হন, আসুন আমরা সবাই আল্লাহর গোলাম হই। কার গোলাম? আল্লাহর গোলাম, নবীর উম্মত হই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের টার্গেট থাকবে আল্লাহর আইনে। আল্লাহর আইন কঠিন না রে ভাই, আমরা ভুল মনে করি। আপনাদেরও দোষ দেওয়া যায় না, আমাদের মতোই কিছু হুজুররা অনেক সময় আপনাদের শেখায় বাবা আল্লাহর ওলি হওয়া খুব কঠিন কাজ। তো এখন ওনারাই কঠিন বললে আপনারা সহজ করবেন কেমন করে? আপনারা বুঝে বসে আছেন আল্লাহর ওলি হওয়ার জন্য রাতে ঘুমানো যাবে না, শুধু নামাজই পড়তে হবে, সারা বছর রোজা রাখতে হবে। কিছু মানুষের এরকম ধারণা হয়ে যায়, এগুলো বাড়াবাড়ি বিষয়। আল্লাহর নবী থেকে বেশি ইবাদত কে করতে পারবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি ইবাদত কেউ করতে পারবেন বা করেছেন? করার দরকারও আছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী, নবীকে তো দেখেন, মসজিদে আসেন, জামাতে নামাজ পড়ান, চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন রোজা রাখছেন, আবার রাখছেন না, তারা দেখছেন। আপনাদের কষ্ট হচ্ছে? আর সামান্য বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ওই তিনজন সাহাবী নিজেরা মানে চিন্তা করলেন যে রাসূলুল্লাহ তো নবী, আল্লাহ তাআলা তো ওনার কোনো অপরাধ রাখেননি, গুনাহ রাখেননি, উনি তো গুনাহ করেন না, কাজে উনি যা করেন সেটাই তো যথেষ্ট। তো আমরা তো অন্যায় অপরাধ গুনাহ করি, আমাদের তো একটু বেশি বেশি করে করা উচিত। কি বলেন? যুক্তিটা সুন্দর। এখন ওনারা নিয়ত করেছেন তিনজন যে আমি নিয়ত করছি, চেষ্টা করব আজকে থেকে আর রাতে ঘুমাবো না, দিনে অল্প একটু ঘুমাবো আর সারা রাত ব্যাপী নামাজ পড়ব। কথাটা সুন্দর শোনাচ্ছে না? কি শুনতে ভালো লাগছে না? কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা কি সহজ না কঠিন? কঠিন। আরেকজন বলছে যে আমি সারা বছর রোজা রাখবো, মানে নির্দিষ্ট ঈদ টিদ বাদ দিয়ে বাকি সারা বছরে কি রোজা রাখবো। কাজটা সহজ না কঠিন? কঠিন। আরেকজন বলছে যে আমি বিয়ে করিনি আর করবো না, কারণ বিয়ে করলে সংসার করতে হবে, ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য কাজ করতে হবে, তো কাজ করতে গেলে আমার ইবাদতে ত্রুটি হবে। আমি একা একাই থাকি, যে টুকটাক যা পারি করি, আমি একা একাই ইবাদত করব, যাতে ইবাদতের সময়টা বেশি পাই। শুনতে ভালো লাগলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তথ্যটা গেছে যে এরকম তিনজন এরা যুক্তি করেছে এই ভালো কাজ করবে। আমাদের সমাজে হলে মনে করতাম যে এই তো কুতুবে আজম দুনিয়ায় চলে এসছে, কাজে এদেরকে আলাদা করে রাখ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে ডাকলেন, ডেকে বললেন আমার কাছে সংবাদ আসলো যে তোমরা নাকি এইরকম চিন্তা করেছো। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা হ্যাঁ এরকমই চিন্তা করেছি, কারণ আমরা চিন্তা করলাম যে আমরা কত গুনাহ অন্যায় করি, যদি একটু বেশি ইবাদত না করি কেমন করে হয়, আগাবো কেমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা, তোমাদের জন্য আমার আদর্শই যথেষ্ট। আমি নবী হয়েও খাওয়া দাওয়া করি, আবার রোজা রাখি, তথা সারা বছর না কিছুদিন রোজা রাখি, কিছুদিন রোজা ছাড়ি। আমি নবী হয়েও বিয়ে শাদী করেছি, ঘর সংসার করি, আমার পরিবারের দেখাশোনা আমাকে করতে হয়। আমি নবী হয়েও রাতে তাহাজ্জুদ পড়লেও কিছু সময় আমি ঘুমাই। কাজেই তোমরা আমি যা করি তাই করবে, এটাই তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এখন নবীর আদর্শ দেখেন দেখি পারেন কিনা। আমি যদি এখন বলি ভাই আপনারা যদি আল্লাহওয়ালা হতে চান তাহলে সারা রাত নামাজ পড়বেন, কয়জন পারবেন? আপনারা তো নাই, আমি বলে যাব ঠিক আছে, আমি নিজেই করব না। সত্যি কথা যেটা, কোনো পীর সাহেব করে এরকম, বরং বেশিরভাগ হুজুরাই ফাঁকি দেয়, মানুষদেরকে বলে নিজেরাই ঠিক মতো করে না। আর কি করছি আর কি, আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ আমার। আচ্ছা এখন বলেন দেখি, আমি বলি পারেন কিনা দেখেন। যাদের অত ব্যস্ততা নেই, চাইলে আপনি 9টা 10টায় ঘুমাতে পারেন, এরকম লোক আছেন না এখানে? আপনি চাইলে 9টা 10টায় ইজিলি ঘুমাতে পারেন। আচ্ছা, ঈশান নামাজ জামাতে পড়লেন, 9টা 10টার মধ্যে ঘুমিয়ে গেলেন। এখন বলেন তো 3:30 4টায় ওঠা যাবে কিনা?
হ্যাঁ, যারা সুস্থ তাদেরকে এমনি ঘুম ভেঙে যাবে, ঘুম আসবেও না। ফিজিক্যালি যে ফিট থাকবে, ডায়াবেটিক্স নাই, অন্যান্য প্রেশার মেশার হাবি যাবি নাই, 9টা 10টায় ঘুমালে মোটামুটি 3:30 4টার সময় এমনিই ঘুম ভেঙে যাবে, ওই অ্যালার্মও লাগবে না। আর সুন্নত তরিকায় ঘুমালে আল্লাহ তাআলার বিশেষ রহমতে আপনার ঘুম ভাঙবে। যদি ঘুমানোর আগে ওযু করে নেন, তারপরে পারলে 2 রাকাত নামাজ পড়ে নেন, ঘুমানোর সময় জিকির আজকার করেন। ঘুমানোর জিকির আছে না, দোয়া আছে না, সব এখানে বললে তো আমার বই বিক্রি হবে না। হ্যাঁ, দোয়ার পরে আপনারা বই নিয়ে যাবেন, আমার বইয়ের মধ্যে সব সুন্দর করে সাজানো আছে। ভাইরাও নিয়ে যাবেন, মা বোনরাও নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আচ্ছা, এখন আপনি 9টা 10টায় ঘুমিয়ে গেলেন, 3টা 4টা 3:30 4টায় উঠে বেশি নয় 11-13 রাকাত নামাজ পড়বেন সুন্দর করে। আপনারা পড়লেও 20 মিনিটের বেশি লাগবে না, আপনারা পড়লে আর কি। কয়জন আর কয়টা সূরা জানেন? আর একটু ডিজিটাল 4G গতিতে চললে মোটামুটি 15 মিনিটে সম্ভব। হ্যাঁ, তাই না? অত তাড়াতাড়ি না। একটু সুন্দর করে সূরা ফাতিহা সূরা পড়েন, রুকু সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিল আযীম সুন্দর করে পড়ে 5 বার 7 বার 10 বার 11 বার করে পড়ে আপনি এই নামাজটা পড়েন। এই যে রাতে ঈশার নামাজ পড়ে জামাতে পড়বেন ঈশার নামাজ, সারা রাত ঘুমালেন, শুধু ওই তাহাজ্জুদের সময় আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে ফজরের নামাজ যে জামাতে পড়লেন, আল্লাহর দরবারে আপনার এই ঘুমটুম সহ সারাটা রাত ইবাদত হিসেবে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর সাথে আরো একটু বোনাস নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে মসজিদে ওই জায়গায় বসে থেকে কিবলামুখী হয়ে জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত, 2-এর নিচে তো আর হয় না, 2 4 6 8 যা পারেন পড়লেন, নামাজ পড়লেন সূর্য ওঠার পরে। এই যে আমলটা করলেন, করতে বড় জোর 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, বড় জোর। বাংলাদেশে খুব সহজে হয়, আরব দেশে একটু কঠিন, কারণ আরব দেশে ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে আজান দেয় আর আজানের অল্প পরে পড়ে, তার মানে নামাজের পরে অনেক সময় থাকে। আর বাংলাদেশে তো ফজরের ওয়াক্ত ঢোকারও কোনো কোনো মসজিদে 20-25 মিনিট পরে আজান দেয়। এরকম একটা ঝামেলার কাজ। আমি গতবার বলেছিলাম কিনা আমার মনে নাই, আজকে আবার বলে যাই আপনাদের। আমার এই মসজিদে তো যেহেতু দায়িত্বশীল পাল্টেছে, এই মসজিদে যারা আছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং কমিটির ভাইরা, আমরা শুরু করি, অন্যদেরকে দাওয়াত দিই। আপনারা আবার গন্ডগোল পাকিয়েন না, কারণ আমাদের এই খানকার মসজিদে আমার নির্দেশনা থাকবে, রমজানে যেমন ফজরের ওয়াক্ত হলেই আজান হয়, মাগরিবের ওয়াক্ত হলেই আজান হয়, সারাটা বছর এভাবে আজান হবে। হ্যাঁ, আমার এই মসজিদে হবে ইনশাল্লাহ। আর আপনাদের অনুরোধ, প্রত্যেকটা মসজিদে এইটা চালু করবেন আপনারা। এতে হয়তো আমার এই মুয়াজ্জিন ভাই একটু রাগ করবে, আপনারা একটু বুঝাবেন। এটা দরকার আছে না নাই? কেন দরকার, কে বলতে পারবে দেখি? এই যে নিয়মটা আমি বললাম, কেন দরকার, কেন, কে বলতে পারবেন? বোঝেননি? দরকার এজন্যে যে আমরা তো সাধারণত রমজান ছাড়া রোজা রাখতে চাই না, কিন্তু রমজান ছাড়াও যারা রোজা রাখবে, সাধারণ মানুষেরা, অনেকেই তার ঘড়ি টড়ি বোঝে না, তারা মনে করে যে ফজরের আজান দিলে খাবার খাওয়া বন্ধ করতে হয়। এখন নিয়মিত মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছেন, দেখা গেল ওয়াক্ত হওয়ারও 15-20 মিনিট পরে আজান দিচ্ছেন, তো মানুষ মনে করছে ওই সময় পর্যন্ত সেহরির ওয়াক্ত থাকে। এখন যেই লোকটা ওই সময় সেহরি খায়, তার সেহরি খাওয়া হয়? রোজাটাই তো গন্ডগোল হয়ে গেছে। এরপরে মাগরিবের আজানও যদি দেরি করে দেন, তাহলে সুন্নত তরিকায় ইফতার হয় না। সুন্নত হলো ওয়াক্ত ঢোকার সাথে সাথে ইফতার করা, আর মাগরিবের আজান যদি 10 মিনিট পরে দেন, তাহলে সুন্নতটা নষ্ট হলো না? তাহলে আমাদের একটু বেখিয়ালের কারণে অনেকের হয়তো রোজা হয়ে যাবে, কিন্তু বুঝে শুনে করলে রোজাটাই বরবাদ হয়ে গেছে। এজন্য আমরা চেষ্টা করব মসজিদের আজানগুলো ফজরের আজান ওয়াক্ত হওয়ার সাথে সাথে, মাগরিবের আজান ওয়াক্ত হওয়ার সাথে সাথে। কি রাগ করলেন আপনারা? এটা কি কঠিন কাজ? বেশি টাকা লাগবে নাকি? একটু উদ্যোগ লাগবে, দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হ্যাঁ, জামাত আপনারা দেরি করেন, সেটা আপনাদের ব্যাপার। ফজরের জামাত যদি একটু দেরি করে, দেরি মানে কি ওয়াক্তের মধ্যে, কারণ অনেকে বিশেষ করে গরমকালে রাতটা ছোট হয়, সেক্ষেত্রে একটু দেরি করলে ভালো হয়।
তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে বসে থেকে জিকির আজকার করে সূর্য ওঠার পরে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা ওমরার সওয়াব দান করবেন। বিশ্বাস হলো সবার? তবে এত সব আপনাদের রাখার জায়গা নাই মনে হয়। এত সব কোথায় রাখবো, কোথায় দরকার কি? আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। আস্তে আস্তে শুরু করেন। প্রতি 7 দিন না পারলে অন্তত সপ্তাহে 2-3 দিন একটু করেন ইনশাল্লাহ। বলেন শুধু পুরুষরা নাকি নারীরাও? নারীরা তো জামাতে আসার দরকার হচ্ছে না, আপনারা বাড়িতেই পড়বেন। নারীদের জামাতে নামাজ নাই এটা ঠিক, কিন্তু যথা ওয়াক্তে যদি নামাজ পড়েন, নারীদের হয়তো মসজিদে এসে ইতিকাফ করার সুযোগ নেই এটা ঠিক, বা সুযোগ কম, করা যায় না তা না, কিন্তু মশলা আছে অন্য, এখন সময় কম, আমি সেগুলো বলছি না। যেহেতু আমাদের বাংলাদেশের বয়স তো আর খুব বেশি নেই, বাংলাদেশের বয়স তো খুব বেশি না, অনেক বেশি। এখনো তো দেশটা সাবালকই হয় নাই, কি বলেন? এখনো তো হামাগুড়িতে হাঁটছে বাংলাদেশটা, এখনো সাবালক হয় নাই, হামাগুড়িতে হাঁটছে, এখনো ফিডার খাওয়াতে হচ্ছে, খাবার খাওয়া শেখে নাই। কি বানিয়ে বললাম? কথা বোঝেন না? এখনো এই দেশটা কিভাবে চালাবেন নেতারা সোজাই করতে পারে না, ইনি বলে এইদিকে উনি বলে ওইদিকে, তার মানে তো হাঁটাই শেখে নাই। হ্যাঁ, আপনারা খুব বুক ফুলে বলেন আমরা স্বাধীন হয়েছি, কিছুই হন নাই, শুধু ভাগ হয়েছেন। কি হয়েছেন? ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান, পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ, তারপরে একবার ইদল আসে একবার উদল আসে, একে তাড়ান ওকে আনেন, ঘোরার দিন কিছুই হয় নাই। কাজেই স্বাধীনতা পেতে হবে, রাজি আছেন? কথা বলে না। এখন থেকে স্বাধীনতার আন্দোলন করেন। তো স্বাধীনতার আন্দোলন মারামারি কাটাকাটি খুনাখুনি না, স্বাধীনতার আন্দোলন হলো আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর গোলাম হতে পারলে আপনারা স্বাধীন হতে পারবেন, আর আল্লাহর গোলাম না হতে পারলে শয়তানের গোলাম হয়ে পরাধীন হয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন। সব দলকে বলছে, এই স্বাধীনতা বলে মানুষদেরকে ধোকা দিয়েন না। এই সব দলের নেতারা আপনাদের ধোকা দেয়, ধোকাবাজেরা। ওই যেমন ইন্ডিয়ান, বাংলাদেশে সেলাই করে ইন্ডিয়ান বানায়, এরাও ওই রকম আপনাদের ঘাড়ে চেপে খাওয়ার জন্য স্বাধীনতার দোহাই দেয়। আমরা নতুন করে স্বাধীন হলাম, ঘোড়ার ডিম হয়েছে আপনাদের। তো আল্লাহ হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কাজে এই পরিবর্তনটাকে আপনারা কাজে লাগান। সব দলকে বলছি, পেছনে যা হয়েছে শিক্ষা দিতে হবে, সেটা দরকার আছে না? নাকি মনে করছেন সামনে আর হবে না? এই যে কিছুদিনের মধ্যে, আমি আর ওগুলোর নাম বলতে চাই না, এই যা কিছু হলো 36শে জুলাই নাকি যেন বলে, যা কিছু হলো, সামনে আর হওয়ার সম্ভাবনা নাই নাকি? কাজে এই সামনেও যারা আসবেন বা আসতে চাচ্ছেন, একটু হুঁশ জ্ঞান করে থেকেন। মনে করেন না যে একবার হয়ে গেছে আর হবে না। আপনারাও যদি সঠিকভাবে না চলেন, তাহলে 36 হয়েছে, ওইটা 48 জুলাই হবে আবার, কি বলেন? কাজে এই সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আমার যুবকরা ঝগড়া করে বলেন, আসেন, এই ঝগড়া করে বলে এই ভালো হয়ে যাস, ভালো হতে কি বলে? তো আমিও বলতে চাই, আসেন ভালো হয়ে যান, সবাই কি হই? ভালো হয়ে যায়। আর এই ধান্দাবাজি ভণ্ডামি যেন আমরা না করি। আল্লাহর দুনিয়ায় সম্পদের অভাব নাই যে আরেকজনেরটা আমাকে মেরে ধরে খেতে হবে। আল্লাহ তাআলা আপনার পরিশ্রমে যা রেখেছেন সেটাই আপনি খেয়ে শেষ করতে পারবেন না, বলুন সুবহানাল্লাহ। এই যে আরেকজনেরটা দখল করার কোনো দরকার নেই, আরেকজনের দিকে তাকানোর কোনো দরকার নেই। আল্লাহর দুনিয়ায় নিয়ামতের অভাব নেই, বলি আলহামদুলিল্লাহ। কাজেই আল্লাহর প্রতি ভরসা করেন, তাকওয়ার মধ্যে চলেন। তো আমার মা বোনদেরও বলতে চাই, যে কথাগুলো বললাম আপনারাও মেনে চলেন। মাশাআল্লাহ, আমরা জানি আপনাদের এলাকার মানুষগুলা ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসেন, কিন্তু না বুঝে উল্টো কাজ করেন। কি বলে? ধর্ম ভালোবাসেন কিন্তু না বুঝে উল্টো কাজ করেন। তো ভালোবাসা ভালো, কিন্তু সোজা কাজ করতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? ফরজ নামাজ পড়বে না, কিন্তু শবে বারাতের রাতে শীতের কালে একবার গোসল টোসল করে ঠান্ডা লাগিয়ে সারা রাত নামাজ পড়বে। এই রেওয়াজ আছে না নাই? এরপরে 5 ওয়াক্ত ঠিক মতো রোজা রাখবে না, শবে বারাতে রোজা রেখে বসে আছে। অনেক মহিলারা এই যে রোজা ভাঙা হয়, হিসাব নিকাশ নাই, রাখে না। কথা বোঝেন নাই? এই জন্যে মা বোনদের বলি, আপনাদেরও বলি, আপনাদের স্ত্রী মেয়েদেরকে শিক্ষা দেবেন স্বাভাবিকভাবে যে রোজাগুলো ভাঙা হয়, এই রোজাগুলো যেন সঠিকভাবে আদায় করা হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আমার মা বোনদের বলি, পর্দার সহিত থাকবেন, শরীয়ত মোতাবেক পর্দা, শুধু বাইরে গেলে বোরকা পরা শুধু এতটুকু না।
আমাদের এখন বুঝ হয়ে গেছে যে বোরকা পরলেই পর্দা হয়, আর বোরকা পরে দেখি নাচছে, গান গাইছে, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী একসাথে বসে গল্প করছে, আবার বোরকা নামক পোশাক পরে আছে, সে মনে করছে পর্দা হয়েছে। হয়েছে পর্দা? এগুলো পর্দা হয় নাই তো, কাজে আপনারা শেখেননি। হ্যাঁ, তার আবেগ আছে, যে আমি পরে যেটা বললাম যে আবেগ আছে, আমি বোরকা পরলাম, পর্দা করলাম, কিন্তু শুধু বোরকা নামক কাপড় পরলে তো পর্দা হচ্ছে না। বোরকা নামক কাপড় বা শরীর ঢাকাটা যেমন জরুরি, দূরত্ব বজায় রাখাও জরুরি। এই যে করোনার সময় দূরত্ব ছিল না, কয় ফুট? 3 ফুট। তাহলে করোনা যেমন রোগ, ভাইরাস, যে কোনো মুহূর্তে আক্রমণ করার ভয় 3 ফুট দূরে দূরে ছিলেন, মোসাফাও করতে চাননি, কাছের মানুষেরও হাত বাড়ালে হাত কটিয়ে নিয়েছে। হ্যাঁ, তো ওইভাবে নারী পুরুষ অবাধে বিচরণ করাটা ভাইরাস। এখানে 3 ফুট দূরত্বে কাজ হবে না, 3, 4, 12 ফুট দূরে থাকতে হবে। কত ফুট দূরে দূরে থাকতে হবে? রাস্তার ও মাথায় ও গেলে আপনি এই মাথায় যাবেন, তাকিয়েও ফিরে তাকাবেন না, ওর মধ্যে কর ভাইরাস চলে আসবে। ফিরেও তাকানো, কথা বলে না, ফিরেও তাকানো। মহিলা যাচ্ছে, বুঝতে পেরেছেন, তাকাবেন না, আপনি আপনার মতন চলেন, সে তার মতন চলবে। ইসলামের হুকুম কি পালন করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাক, অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলে আপনাদের কষ্ট দেবো না। ইনশাল্লাহ আগামীবার মাহফিল হলে আপনারা আসবেন তো? আজকে অনুরোধ, যে কথাগুলো বললাম আগামীবার পরীক্ষা নেওয়া হবে। যদি পারেন আমি ওয়াজ করব, আর না পারলে আমার কাজ, আমি দোয়া করে হাদিয়া নিয়ে চলে যাব সোজা বাংলা। কি কষ্ট করে বলবো, আপনারা শুনবেন না তো আমি কষ্ট করবো কেন? আমার কাজ হাদিয়া নেওয়ার, নিয়ে চলে যাব, তাই তো? আল্লাহ হেদায়েত দান করুন। চেষ্টা করি আমরা মানার। রাজি আছি। আর ইনশাল্লাহ এখানে যে মাসিক তালিমি মাহফিল হয়, আপনারা আসবেন, এবং নিয়মিত যারা জমা পড়েন এখানে আগে আগে আসবেন। জুমার দিনে আগে আগে আসলে কি সওয়াব আছে? কার মনে আছে দেখি তো? মাশাআল্লাহ, একটা উট দান করা। মাঝে মাঝে আপনারা অনেক দরবারের ভক্ত আছেন বা আবেগ আছে, মাহফিলে খানা হলে আমি হুজুর একটা গরু দেবো বলেন না? গরু দেওয়ার একটা আলাদা বৈশিষ্ট্য আপনারা মনে করেন, সব ভালো কাজ। তো ওইভাবে মোটা তাজা গরু দান করলে, কোরবানি করলে যেমন সওয়াব, আরব দেশে গরুর তুলনায় উটের প্রচলন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন উট। তার মানে আরব দেশের উটের বর্তমান বাজার দর ছোটোখাটো একটা হলেও মোটামুটি চলার মতন, সেটাও বাংলাদেশি টাকার 3-4 লাখ টাকা। তো 3-4 লক্ষ টাকা দান করলে যেমন সওয়াব, জুমার দিনে 2 ঘন্টা নামাজের আগে 1.5-2 ঘন্টা আগে যে মসজিদে বসলে আল্লাহ তাআলা এই সওয়াব আপনার আমলনামায় দান করবেন। এই সওয়াবের দরকার আছে না নাই? আমরা এই কাজগুলো একটু করি, এগুলো আমাদের ঈমানকে মজবুত করবে। এই যেমন গাছপালাগুলো, এই যখন বৃষ্টি ছিল না কেমন মেরমের হয়ে গেছে, এই বৃষ্টি আসার পরে দেখবেন সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তো এই রকম ঈমান তো আমাদের আছে আলহামদুলিল্লাহ। যখন ইবাদত বন্দেগী বেশি হবে, আমাদের ঈমানটা ওই রকম সুন্দর হবে, সতেজ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো করার তৌফিক দেন। আমাদের চেষ্টা থাকবে ভাই বোনেরা, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেবো না, কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করব না। যদি করে থাকি, আমার কথা যাদের কানে যাচ্ছে, কেউ করে থাকি, আজকালকে মানে পর থেকেই, অর্থাৎ এই অফিস ডে শুরু হলেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে থাকি, সেই মামলা আমরা উঠিয়ে নেব। আল্লাহ এদেরকে তৌফিক দেন। মিথ্যা সাক্ষী দিয়ে থাকলে সেটা আমরা উইথড্র করব, থানায় যে অফিসে যে বলবো যে আমি ভুল করেছি, আসলে ওই লোকে অন্যায় করে নাই, আল্লাহর কাছে পার পেয়ে যাব। আর যদি মিথ্যে সাক্ষী দিই, মিথ্যে মামলাও করি, আর মসজিদে যে ইমামের পেছনে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আপনার আমল নামায় এই সব থাকবে না। কিয়ামতের ময়দানে ওই মাজলুমদের আমল নামায় সব চলে যাবে। এই জন্য আমরা কেউ জালেম না হই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, কোনো ক্ষেত্রেই কারোর প্রতি যেন আমরা অবিচার না করি, তাহলে আমরা ভালো মুসলমান হতে পারবো। আর না হলে গোলেমালে চলবো ঠিকই, মানুষের কাছে মুসলমান সেজে থাকবো, কিন্তু কবরে যে বিপদে পড়তে হবে, হাসরে যে বিপদে পড়তে হবে, মিজানে যে বিপদে পড়তে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দিন। আর অনুরোধ, দোয়ার পরে আপনারা চেষ্টা করেন, অনেকের কাছেই 2-1টা বই হয়তো আছে, আজকে থেকে চেষ্টা করেন, যারা আছেন সবাই একটা হলেও নিয়ে যান। 10 টাকা খরচ করতে পারবেন না এরকম লোক আমার মনে হয় এখানে নেই। এই বাচ্চার পেছনে পকেটেও মনে হয় 50-60 টাকা আছে। অন্তত আজকে একটা করে বই নেওয়ার চেষ্টা করেন 10 টাকা দিয়ে মিনিমাম, আর বেশি পারলে তো আরও ভালো। বই বেচার এটা ব্যবসা না।
আমি এই কথা বললাম মনে থাকবে না, একটা বই নিয়ে গেলেও সারা বছর কিছু আমল আপনি শিখে গেলেন, বাড়িতে নিয়ে গেলে আপনার স্ত্রী মেয়েদেরকে, ভাই বোনদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারলেন। বাড়িতে বইটা পড়ে থাকলেও একজন মেহমান এসেও দু এক পাতা পড়ে একটা আমল শিখলো, আপনি সব পাবেন। সুবহানাল্লাহ বললেন না? কাজে এই আমলগুলো আমরা করি, রাজি আছি ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা তৌফিক দেন। তো মাশাআল্লাহ এখানে মাদ্রাসা অনেক দিন ধরে শুরু হয়েছে, মাঝে মাঝে একটু সুবিধা অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ আবার নতুন উদ্যোগে আমাদের ভাইয়েরা কষ্ট করে শুরু করেছেন। আপনারা মাশাআল্লাহ অনেক অনুদান দিয়েছেন, আরও দেবেন আমরা আশা করি। আর আপনারা যারা এলাকার আছেন সতর্ক থাকবেন। আমরা বারবার বলেছি শুধু প্রতিষ্ঠান নাম দিলে হবে না, মাদ্রাসার পড়াশোনা যেন মানসম্পন্ন হয়, পরিবেশ যাতে সুন্দর হয়, এইভাবে তারা চেষ্টা করবেন। আর যদি আপনারা দেখেন যে না মানসম্পন্ন হচ্ছে না, আপনারা আমার কাছে জানাবেন। কারণ আমরা শুধু নামে সাইনবোর্ড করে আপনাদের সন্তানদের আমানত নিয়ে যদি ঠিকমতো পালন না করে, তাহলে এটা আমরা চাই না। তবে আমরা চাই, যেহেতু আপনাদের এলাকার ভাইয়েরা জমি দিয়েছেন, প্রতিষ্ঠান করেছেন, আমরা চাই যে এই জায়গাটা কাজে লাগুক। কি বলেন, দরকার আছে না? কাজে লাগুক তো, নাকি বলেন? আল্লাহ আমাদের তৌফিক দেন। এই জন্য আপনারা সচেতন হবেন, সহযোগিতা করবেন। অনেক কথা বলে ফেলেছি, আমিও চাইছিলাম সংক্ষেপ করতে, তারপর আলহামদুলিল্লাহ আপনারা আগ্রহ নিয়ে বসার কারণে কিছু কথা বলেছি। আমি আসুন আপনাদেরকে সাথে নিয়ে তওবা করে ইস্তেগফার পড়ি। যারা বায়াত মুরিদ হতে আগ্রহী আপনারা পড়ে ফেলবেন এবং কিতাব নিয়ে আমল করবেন। নিয়মিত মাসিক মাহফিলে আসবেন, ঢাকা দারুস সালামের বাৎসরিক মাহফিলে যাবেন এবং পাকশি মাহফিল একটু দূরে হলেও যাদের সুযোগ আছে যাবেন, ইনশাআল্লাহ ভ্রমণ হবে। আর আবারও অনুরোধ, সকল দিনী ভাই যারা ইসলামের পক্ষে আছে, ইসলামের জন্য আছেন, সবাই আমরা মিলেমিশে মহব্বত করে ভাই ভাই হয়ে থাকব। কেউ কারো সমালোচনা করব না, কেউ কারো বিরুদ্ধে কথা বলবো না। আমাদের এক ভাই ভুল করলে একা একই তাকে নসিহত করব, কেউ কাউকে ভৎসনা দেবো না বা কটাক্ষ করব না, খারাপ বলবো না, তাকে বোঝাবো। রাজি আছে ইনশাল্লাহ? এই নীতিগুলো আমরা শিখি, এগুলো ইসলামের মূল নীতি, এগুলো ইসলামের মূল নীতি, এগুলো ইসলামের আদর্শ, এগুলো কোরআনের আলো। এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকলে সমাজে কোরআনের আলো জ্বলবে। আর যদি এই জিনিসগুলো না থাকে, শুধু খাতা কলমে কোরআন লেখা থাকলে বাবা কোরআনের আলো জ্বলে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন। সবাই আসুন আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বেদাতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যারা অনুদান দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা আগ্রহী দোয়ার পরে, যারা দেওয়া বাকি আছে আপনারা ভাইদের কাছে, কমিটির কাছে দিয়ে যাবেন। আমি সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم آت نفوسنا تقواها وزكها